তুমি কতটা কষ্টে আছো তা দেখতে কেউ আসবে না, কিন্তু তুমি প্রাণ খুলে হেসে দেখো, তোমাকে হিংসা করার মতো লোক অভাব হবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এদিকে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি সাথে একটা দোহার থেকে বলছি, সাথে চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিবারের মতো আজ একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো কোথাও স্কিপ করবেন না, ভিডিওটি জুড়েই থাকবেন, হয়তো কোনো দিক থেকে ভালো লেগে যেতে পারে। তো আজকে আমি সংসারে কিছু টুকিটাকি কাজ আছে, সেগুলোকে শেয়ার করব। প্রথমে আমি টি টেবিলটা মুছে নিচ্ছি আর গুছিয়ে নিলাম। আর এদিকে যে আমার বেসিনের সাইডটা, সেটা একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার গুছিয়ে নেব। তো এখানে ব্রাশদানি ছিল, তো দুটা ফুলের টব ছিল, সেটাও আমি তুলে নিলাম। আর নিচে যে একটা কাগজ বিছিয়েছিলাম সেটাও তুলে নিলাম। এখন ভালো করে ক্লিনার দিয়ে মুছে নিচ্ছি। আর এইসব গ্লাস ক্লিনার দিয়ে মুছে নিলে অনেক পরিষ্কার হয়। তো নিচের সাইডটাও আমি ভালো করে মুছে নিলাম। এখন যেটার মধ্যে আমরা হ্যান্ড ওয়াশ হাত ধুই, প্রতিনিয়ত কাজে লাগছে 3বার 4বার করে, সেটা এখন একটু মুছে নিলাম। আর বেসিংয়ের উপরে নিচের সাইডটাও ভালো করে মুছে নিচ্ছি। এদিকেও একটু ময়লা টয়লা পড়ে, এই আর কি। আর ওখানে সুইচ বোর্ড, তো ওটা একটু মুছে নিলাম। তো এখন ভালো করে মুছে নেওয়া শেষ। আর এই কাগজটা আমি ভালো করে ধুয়ে মুছে নিয়েছি, এখন বিছিয়ে দিলাম। তো এখন এখানে ছোট্ট একটা ফুলের টব রেখে দিলাম, আর ওই সেটে বড় একটা ফুলের টব রেখে দিলাম। আর এখন যে ব্রাশদানিটা, সেটাও একটু ভালো করে ধুয়ে মুছে নিয়েছিলাম। তো পরিষ্কার করে ধুয়েছিলাম, দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন জায়গা মতো রেখে দিলাম, আর কি দেখতে অনেকটাই সুন্দর লাগে। তো এই দিকটা শেষ, এখন নিচের দিকটা গুছিয়ে নেব। গুছিয়ে মানে ভালো করে পরিষ্কার করে নিব। আর যেহেতু এটা আমি আগেই সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছিলাম, তেমন ময়লা নেই। তো এখন অল্প একটু হ্যান্ড ওয়াশ নিয়ে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। আসলে প্রতিদিন 2বার করে আমি এই বেসিনটা ধুই, তাহলে কেমন যেন লাগে আমার কাছে, কি করব। তো ভালো করে আমি এখন মুছে নিলাম, ভালো করে মেজে নিলাম। আর আমি টিপকলটাও ভালো করে ধুয়ে নিচ্ছি, একটু মেজে নিলাম। তো বেসিনটা আমি ভালো করে ঘষে ধুয়ে নিচ্ছি, দেখুন কতটা পরিষ্কার হয়েছে। তো পরিষ্কার হয়ে গেছে, আমার এদিকের সাইডটাও পরিষ্কার। এখন পুরো লুকটা দেখিয়ে দিচ্ছি। আর ওইখানে একটা গামছা দিয়ে দিলাম, এখানে তোয়ালিটা আমি ধুয়ে দিয়েছি তার জন্য। তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, নিশ্চয়ই ভালো লাগছে। তো এখন আমার দুপুরে যে বাজারটা আসছে হালকা পাতলা, আজকে আলু পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন, সেগুলো শেয়ার করলাম। তো রসুনটা আমি অফ ক্যামেরা রেখেছি, হয়তো ভিডিও করাতে মন নাই, তো রসুনটা আমি দেখাতে পারলাম না। এখানে 10 কেজির মতো আলু আনছে, তো সেগুলো একটু শেয়ার করলাম। এই আলুগুলো আমার ছেলেরা খেয়ে ফেলবে, বেশি দিন আমার বাসায় আলু থাকে না, আলু অনেক পছন্দ করে ওরা। এখন আমি আমার ঝুড়িতে রেখে দেব, যে র্যাকটাতে আমি সব সময় রাখি। আর এই পর্যন্ত যারা আসছেন, হয়তো আমার ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন, তো দয়া করে একটি লাইক দিবেন। আপনাদের লাইক আমার ভিডিও একের অন্যের কাছে পৌঁছে যাবে। তো র্যাকে আমি আলু পেঁয়াজগুলো রেখে দিচ্ছি, আর অল্প করে রসুনে রেখে দিলাম। আর উপরের সাইডটা আমি গ্লাস রাখি। আর এখন রান্নাবান্নাগুলো করে নিয়েছি অফ ক্যামেরায়, আমি রান্নাবেলায় দেখালাম না। এখানে আমি মাছটা রান্না করে নিয়েছি, তো খুব লোভনীয় হয়েছে, তাই না? আসলে আজকে আমি মাছ এবং মাংস রান্না করছি।
চিকেনের যে পায়ের নলা আছে সেইটাই আমি রান্না করে নিলাম। তো কেমন হয়েছে রান্না বান্না অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করবেন। তো আজকে আরেকটি কথা, আজকে বিকেলে আর কি সন্ধ্যার দিকে হলুদ সন্ধ্যা ছিল, হলুদের দাওয়াত। তো ভাবছি যে এই শাড়িটা পরেই যাব। এই শাড়িটা আরেকটা হলুদের দাওয়াতে নিয়েছিলাম, তো একবার পরেছি আর আজকে পরব। আর নিজের নিকট আত্মীয় বাসায় হলুদে যাব। তো খুব ছোট একটা অনুষ্ঠান, আমরাই। তো এই শাড়িটা পরব। আসলে এই শাড়িটা অনেক ভালো লেগেছিল, লালের মধ্যে হলুদ, ভালোই লাগছে। তো পরে নিলাম। এখন চলে যাচ্ছি আমার হাজবেন্ডের বোন, মানে বড় আপা, আর ওরা পরে যাবে। তো এখানে আমরা চলে যাচ্ছি, আমি পিছনে আছি। তো বিয়ে বাড়িতে চলে আসছি, দেখলাম যে কেউই নাই আমরা ছাড়া। তখন একটু খারাপ লাগলো, যেহেতু এটা ছোটোখাটো বিয়ে, বেশি কাউকে দাওয়াত দেয় নাই। আমরা ছিলাম আর কিছু লোক ছিল, পরে দেখি সবাই আসছিল। প্রথমে একটু খারাপ লাগছিল যে কেউ নেই। আর এদিকে ছেলের জন্য সুন্দর একটা মঞ্চ সাজিয়েছে, হলুদের মঞ্চ। নাতির বিয়ে। আর এদিকে ছেলেকে বরণ করে, ছেলেকে হলুদের মঞ্চে আনবে, তার জন্য বরণ করছে ছেলের মা। তো আমাকে অনেক বলছিল, আমি যাই নাই, যেহেতু আমি ভিডিও করব। আর এদিকে আমার ছোট যাকে আমি বললাম যে তুমি বাতিটা ধরিয়ে দাও, আমি ভিডিও করছি। তো সে বাতি ধরে দিয়েছে। এখন ছেলের মা বরণ করবে ছেলেকে। ছেলে আমার এক হিসাবে আমার হাজবেন্ডের বাস্তা হয়, চাচার ছেলের ছেলে। তো আমরা হলুদে যাচ্ছিলাম। প্রথমে অনেক খারাপ লাগছিল যে মানুষ নাই, পরে অনেক লোক আসছিল হালকা পাতলা। তো আজকে হলুদ সন্ধ্যার ভিডিওটাই দিলাম, পরে বিয়ের ভিডিওটা দিব অবশ্যই। আর এদিকে ছেলে কাঁদছে, দেখুন ছেলের মামি খুব আনন্দ করছে। ছেলেও একটু নাচানাচি করবে, ভালোই লাগলো। আজকের দিনে তো এরকমই হয়, ছেলে যখন বিয়ে করতে যায় বা হলুদে যায় মঞ্চে, তখন একটু নাচানাচি করে। ছেলেও করছিল, দেখি অনেক অনুষ্ঠানে যাই, খুব আনন্দ করে। ওই যে ছেলে নাচানাচি করছে, মানে খুব খুশি, বিয়ে করবে, এটা খুশির ব্যাপার। তো ছেলে বসছে, ছেলেকে প্রথমে ছেলের মা বাবা মামিরা হলুদ দিয়েছিল, আমরাও দিয়েছি, কিন্তু আমি অফ ক্যামেরা রেখেছি, আমাদের দেখাইনি। আর ওই বৃদ্ধ মহিলা আবার নাচছে, খুব খুশি সে। আসলে বক্স বাজানো হয়েছে গানের তালে তালে, খুব নাচছিল, আনন্দই লাগছিল, ভালোই লাগছে চারিদিক। এদিকে ছেলের যে ফুপা আর ফুফাতো ভাইরা বসছে ছেলে গায়ে হলুদে, তাই একটু ক্যামেরাবন্দি করলাম, ভালোই লাগছে। আর এখন আমরা খাওয়া দাওয়া করব। তো এখন বিরিয়ানিটা খেয়ে নিচ্ছি সবাই মিলে। খেয়ে দিয়ে চলে যাব যে ছেলের বউর জন্য কাপড় চোপড়, বিয়ের কাপড় চোপড় শাড়ি আনছে, সেটাই দেখব। তো শাড়ি মানে লেহেঙ্গা। তো এখানে ছেলের বোন শাড়িটা দেখাবে, আমাদের টেনে আনলো, আমি ক্যামেরাবন্দি করলাম। তো লেহেঙ্গাটা দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর আর খুবই দামি লেহেঙ্গাটা। তো এখানে অনেক কিছুই মেয়ের জন্য কিনেছে। আজকে এক পার্ট দেখালাম, আরেক পার্ট দেখাবো। তো বিয়ের বউ সহ ধৈর্য দিয়ে এই ভিডিওটাতে করবেন, ভিডিওটা দেখবেন, আপনাদের ভালো লাগবে।
আর আমি এই সব ভিডিও তো অবশ্যই দেই, আপনারা জানেন। তো এটা মেয়ের বিয়ের লেহেঙ্গা। এই লেহেঙ্গার সাথে বনিয়ে কসমেটিক আনছে মিশিয়ে। লেহেঙ্গাটা আমার অনেক ভালো লাগছে, কিন্তু বাট আমি লেহেঙ্গা পরতে পারি না, কারণ আমার হাজব্যান্ড লেহেঙ্গা পছন্দ করে না। তো দেখুন খুবই সুন্দর লেহেঙ্গার কালারটা, লেহেঙ্গাটা। তো যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলের পাশে থাকতে পারেন। ভালো লাগলে কমেন্ট করবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ভিডিওটির পাশেই থাকবেন। আজ এই পর্যন্ত, আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফেজ সবাইকে।